আসসালামু আলাইকুম। আজকে একটি কবিতার দুটি প্রশ্ন আলোচনা করব। কবিতাটা হলো ডবার বীজ। কবিতাটির প্রথম লাইন হলো দ্য সিয়া ইজ কাম টু নাইট। কবিতাটি দুটি নামে ডাকা হয়, ডবার বীজ হিসাবেও ডাকা হয়, দ্য সিয়া ইজ কাম টু নাইট এটা হিসাবেও ডাকা হয়। কবিতাটির দুইটা প্রশ্ন আলোচনা করব আজকে, লাইন বাই লাইন বাংলা অর্থসহ। প্রশ্ন দুইটা হলো, What did Sophocles hear on the Aegean long ago? আরেকটা প্রশ্ন হলো, What is the tone of the poem The Sea is Calm Tonight? এই দুইটা প্রশ্ন শুরু করছি। Introduction. Matthew Arnold's poem The Sea is Calm Tonight describes the calmness of the sea and the reflection it brings about human life and suffering. ম্যাথিউ আর্নল্ডের দ্য সিয়া ইজ কাম টু নাইট কবিতায় সমুদ্রের প্রশান্তি এবং এর প্রতিফলন, মানুষের জীবন ও দুঃখ কষ্টের প্রতিফলন বর্ণনা করা হয়েছে। ইন দ্য পোয়েম দ্য পোয়েট রেফার্স টু দ্য অ্যানসিয়েন্ট গ্রিক ট্র্যাজেডিয়ান Sophocles, who long ago heard it on the Aegean. অর্থাৎ কবিতায় প্রাচীন গ্রিক ট্র্যাজেডিয়ান Sophocles-এর কথা উল্লেখ করেছেন, যিনি অনেক আগে এজিয়ানে এটি শুনেছিলেন। This phrase connects the timeless sounds of the sea with the universal human experience of the sorrow and reflection. এই বাক্যাংশটি সমুদ্রের কালজয়ী শব্দগুলিকে দুঃখ এবং প্রতিফলনের সার্বজনীন মানব অভিজ্ঞতার সাথে সংযুক্ত করে। In this answer, we will explore what Sophocles heard, why it was significant, and how Arnold uses it to connect past and present. এই উত্তরে আমরা Sophocles কি শুনেছিলেন, কেন এটি তাৎপর্যপূর্ণ ছিল এবং অতীত এবং বর্তমানকে সংযুক্ত করার জন্য আর্নল্ড কিভাবে এটি ব্যবহার করেছিলেন তা অন্বেষণ করব। The line Sophocles long ago heard it on the Aegean refers to the sound of the sea. এজিয়ান অনেক আগে Sophocles এজিয়ানে এটি শুনেছিলেন। The Aegean Sea is a famous body of water near Greece, where Sophocles lived. এজিয়ান সাগর গ্রিসের কাছে এটি একটি বিখ্যাত জলাশয় যেখানে Sophocles থাকতেন। He would have heard the waves moving, crashing on the shore, and the pebbles rolling back into the water. তিনি তরঙ্গের নড়াচড়া, তীরে আছড়ে পড়া এবং নুড়ি পাথর জলে ফিরে যাওয়ার কথা শুনতে পেতেন। These sounds are described in the poem as tremulous sound, tremulous, slow, and eternal. কবিতায় এই শব্দগুলি কম্পমান, ধীর এবং চিরন্তন হিসেবে বর্ণনা করা হয়েছে। Arnold emphasizes that this sound is not just physical but also symbolic. আর্নল্ড জোর দিয়ে বলেন যে এই শব্দ কেবল শারীরিক নয় বরং প্রতীকও। It represents the ebb and flow of human life
and the continuity of human suffering. এটি মানব জীবনের ভাটা এবং প্রবাহ এবং মানব জীবনের ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করে। Sophocles, like everyone else, would have felt a connection between nature and the human condition. অন্য সকলের মতো সফোক্লিসও প্রকৃতি এবং মানব অবস্থার মধ্যে একটি সংযোগ অনুভব করতেন। Sophocles was a playwright who explored tragedy and human misery in his works. Sophocles ছিলেন একজন নাট্যকার যিনি তার রচনায় ট্র্যাজেডি এবং মানব দুর্দশার অন্বেষণ করেছেন। When Arnold says he heard it on the Aegean, it suggests that the natural sound of the sea reminded him of the ebb and flow of human emotions. যখন আর্নল্ড বলেন যে ইজিয়ানে এটি শুনেছিলেন, তখন বোঝা যায় যে সমুদ্রের প্রাকৃতিক শব্দ তাকে মানব আবেগের ভাটা এবং প্রবাহের কথা মনে করিয়ে দেয়। The waves rising and falling symbolized life's difficulties, sorrows and joys. উত্থিত এবং পতনশীল ঢেউ জীবনের অসুবিধা, দুঃখ এবং আনন্দের প্রতীক। Just as the sea moves in cycles, human suffering repeats over time. সমুদ্র যেমন চক্রাকারে চলে, তেমনি মানুষের দুঃখ সময়ের সাথে সাথে পুনরাবৃত্তি হয়। Arnold uses Sophocles to show that even thousands of years ago, people could hear nature and reflect of life. This shows the timelessness of human emotion and suffering. আর্নল্ড সোফোক্লিসকে ব্যবহার করে দেখান যে হাজার হাজার বছর আগেও মানুষ প্রকৃতি শুনতে এবং জীবন সম্পর্কে প্রতিফলিত শুনতে পারত। এটি মানুষের আবেগ এবং কষ্টের সীমাহীনতা দেখায়। The poet's description of the sound is detailed. কবির শব্দের বর্ণনা বিস্তারিত। The pebbles being drowned break by the waves flung up, then returning slowly creates a cadence of sound. তারপর ধীরে ধীরে ফিরে আসে শব্দের ঢেউ দ্বারা নুড়ি পাথর টেনে টেনে উপরে তোলা হয়, তারপর ধীরে ধীরে ফিরে আসে শব্দের একটি ছন্দ তৈরি করে। Arnold calls it the eternal note of sadness. আর্নল্ড এটিকে দুঃখের চিরন্তন সুর বলে অভিহিত করেছেন। This is the same sound that Sophocles heard long ago. এটি সেই শব্দ যা সফোক্লিস অনেক আগে শুনেছিলেন। The sound of the sea is turbulent yet calm, gentle yet powerful. সমুদ্রের শব্দ অস্থির অথচ শান্ত, মৃদু এবং শক্তিশালী। It brings a thought to mind about the sorrows of mankind.
which Sophocles expresses in his plays. এটি মানবজাতির দুঃখের কথা মনে করে দেয় যা সফোক্লিস তার নাটকে প্রকাশ করেছেন। Thus, what he heard was not just the physical sound of the sea, but also a metaphor for human suffering and life's impermanence. সুতরাং তিনি শুনেছিলেন তা কেবল সমুদ্রের শারীরিক শব্দ ছিল না, বরং মানুষের দুঃখ এবং জীবনের অস্থিরতার রূপকও ছিল। Arnold also connects the sound that Sophocles heard to the poet himself and to us today. আর্নল্ড সোফোক্লিস যে শব্দ শুনেছিলেন তা কবির নিজের এবং আজকের আমাদের সাথেও সংযুক্ত করে। By hearing it in the distant northern sea, Arnold suggests that this reflection on human life is universal. সুদূর উত্তর সমুদ্রে এটি শুনে আর্নল্ড পরামর্শ দেন যে মানব জীবনের এই প্রতিফলন সার্বজনীন। Sophocles and the poet live in different times, yet both experience the same eternal truths through nature. সফোক্লিস এবং কবি বিভিন্ন সময়ে বাস করেন, তবুও উভয় প্রকৃতির মাধ্যমে একটি চিরন্তন সত্য অনুভব করেন। The waves and their sounds create a bridge across time, connecting past and present, Greece and England, Sophocles and Arnold, nature and human experience. তরঙ্গ এবং তাদের শব্দ সময়ের মধ্যে একটি সেতু তৈরি করে। অতীত এবং বর্তমান, গ্রিস এবং ইংল্যান্ড, সফোক্লিস এবং আর্নল্ড, প্রকৃতি এবং মানুষের অভিজ্ঞতাকে সংযুক্ত করে। The listener hears the eternal rhythm of life and sorrow, a thought that has moved humans for centuries. শ্রোতা জীবন এবং দুঃখের চিরন্তন ছন্দ শুনতে পান, এমন একটি চিন্তা যা শতাব্দী ধরে মানুষকে নাড়া দিয়েছে। In conclusion, what Sophocles heard on the Aegean long ago was the sound of the sea, the waves, the pebbles, and the calm yet melancholic rhythm of nature. উপসংহারে সফোক্লিস অনেক আগে ইজিয়ানে যা শুনেছিলেন তা ছিল সমুদ্রের শব্দ, ঢেউ, নুড়ি এবং প্রকৃতির শান্ত অথচ বিষণ্ণ শব্দ। The sound reminded him of the ebb and flow of human life and misery, inspiring reflection and perhaps his famous tragic works. অর্থাৎ এই শব্দ তাকে মানব জীবন ও দুঃখের জোয়ার ভাটা, অনুপ্রেরণামূলক প্রতিফলন এবং সম্ভবত তার বিখ্যাত ট্র্যাজেডিক রচনাগুলির কথা মনে করিয়ে দেয়। Matthew Arnold uses
This reference to show that human experience of sorrow, reflection, and contemplation are timeless and universal. ম্যাথিউ আর্নল্ড এই উল্লেখটি ব্যবহার করে দেখান যে দুঃখ, প্রতিফলন এবং চিন্তাভাবনার মানুষের অভিজ্ঞতার কালজয়ী এবং সর্বজনীন। The Sia becomes a mirror of human emotion, and the sound that Sophocles heard long ago continue to resonate in our hearts today. সমুদ্র মানুষের আবেগের একটি আয়না হয়ে ওঠে এবং সফোক্লিস অনেক আগে এই শব্দগুলি শুনেছিলেন যা আজও আমাদের হৃদয়ে অনুরিত হয়। Through this, Arnold beautifully connects nature, history, and human emotion, showing that the sounds of the Sia have a permanent universal significance. এর মাধ্যমে আর্নল্ড প্রকৃতি, ইতিহাস এবং মানব আবেগকে সুন্দরভাবে সংযুক্ত করেন, দেখান যে সমুদ্রের শব্দগুলির একটি স্থায়ী সর্বজনীন তাৎপর্য রয়েছে। What is the tone of the poem? The sea is calm tonight. সমুদ্র আজ রাত শান্ত। কবিতাটির সুর কি? Introduction. The poem The Sea is Calm Tonight by Matthew Arnold describes a peaceful scene at the sea at night. ম্যাথিউ আর্নল্ডের সমুদ্র আজ রাতে শান্ত কবিতাটি রাতে সমুদ্রের একটি শান্তিপূর্ণ দৃশ্যের বর্ণনা দেয়। The poet observes the calm waters, the full tide, the moonlight, and the waves moving pebbles on the shore. কবি জল, শান্ত জল, পূর্ণ জোয়ার এবং চাঁদের আলো এবং তীরে নিরীহ পাথর নড়াচড়া করে এমন ঢেউ পর্যবেক্ষণ করেন। But while the scene appears serene, there is a deeper thought beneath it. কিন্তু দৃশ্যটি শান্ত দেখালেও এর নিচে আরও গভীর চিন্তাভাবনা রয়েছে। The poem reflects human feelings and experience through nature. কবিতাটি প্রকৃতির মাধ্যমে মানুষের অনুভূতি এবং অভিজ্ঞতা প্রতিফলিত করে। Therefore, the tone of the poem is an important aspect to understand. অতএব কবিতার সুর বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। The tone means the poet's attitude or feeling expressed in the poem. সুর বলতে কবির মনোভাব বা অনুভূতিকে বোঝায় যা কবিতায় প্রকাশিত হয়েছে। In this poem, the tone is reflective, calm, and slightly melancholic. এই কবিতায় সুরটি প্রতিফলিত, শান্ত এবং কিছুটা বিষণ্ণ। Calm and peaceful tone, শান্ত এবং শান্তিপূর্ণ টোন। Firstly, the poet has a calm and peaceful tone. প্রথমত কবিতাটির একটি শান্ত এবং শান্তিপূর্ণ সুর রয়েছে।
Arnold describes the sea as quiet and still. প্রথমত কবিতাটির একটি শান্ত এবং শান্তিপূর্ণ সুর রয়েছে। আর্নল্ড সমুদ্রকে শান্ত এবং স্থির হিসাবে বর্ণনা করেছেন। He writes, "The sea is calm tonight." আর্নল্ড সমুদ্রকে শান্ত এবং স্থির হিসাবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, সমুদ্র আজ রাতে শান্ত। The tide is full. The moon lies fair. These words create a sense of serenity. জোয়ারপূর্ণ, চাঁদ সুন্দর, এই শব্দগুলি প্রশান্তির অনুভূতি তৈরি করে। The imagery of the moonlight shining on the sea and the distant cliffs of England adds to the peaceful atmosphere. অর্থাৎ সমুদ্র এবং ইংল্যান্ডের দূরবর্তী পাহাড়ের উপর জ্বলজ্বল করা চাঁদের আলোর চিত্র শান্তিপূর্ণ পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। The poet invites the reader to come to the window and enjoy the night air, saying, "Come to the window, sweet in the night air." This calmness reflects the poet's appreciation for nature and the quiet moments of life. কবি পাঠককে জানালার কাছে এসে রাতের বাতাস উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জানালার কাছে এসো, রাতের বাতাস মিষ্টি, এই প্রশান্তি প্রকৃতি এবং জীবনের শান্ত মুহূর্তগুলির প্রতি কবির উপলব্ধি প্রতিফলিত করে। The reader feels relaxed, as if they are standing beside the poet, observing the tranquil sea. পাঠক স্বাচ্ছন্দ্য বোধ করে যেন তারা কবির পাশে দাঁড়িয়ে শান্ত সমুদ্র পর্যবেক্ষণ করেছেন। ট্রাঙ্কুইল মানে শান্ত। রিফ্লেকটিভ অ্যান্ড থটফুল টোন, প্রতিফলিত এবং চিন্তাশীল স্বর। সেকেন্ডলি, দ্য পোয়েম carries a reflective and thoughtful tone. While the sea is calm, the poet reflects on life and human experience. দ্বিতীয়ত, কবিতাটি একটি প্রতিফলিত এবং চিন্তাশীল স্বর বহন করে। সমুদ্র শান্ত থাকাকালীন কবি জীবন এবং মানব অভিজ্ঞতার ওপর প্রতিফলিত হন। The sound of the waves moves pebbles. Listen, you hear the grating roar of pebbles while the waves draw back and fleeting. Reminds him of the eternal flow of human misery. অর্থাৎ ঢেউয়ের নুড়ি পাথরের শব্দ শোনো, তুমি নুড়ি পাথরের ঝাঁকুনির গর্জন শুনতে পাও, যা ঢেউগুলি পিছনে টেনে নিয়ে যায় এবং ছুঁড়ে মারে, তাকে মানবিক দুর্দশার চিরন্তন প্রবাহের কথা মনে করিয়ে দেয়। Arnold compares these sounds
to what the ancient Greek philosopher Sophocles once heard on the Aegean Sea. আর্নল্ড এই শব্দগুলোকে প্রাচীন গ্রিক দার্শনিক সফোক্লিস একবার ইজিয়ান সাগরে যা শুনেছিলেন তার সাথে তুলনা করেছেন। This reflection shows that even peaceful nature and lead to deep thoughts about human life. The tone becomes reflective because the poet thinks about the sadness, struggles, and miseries of mankind. এই প্রতিফলন দেখায় যে শান্ত প্রকৃতি ও মানব জীবন সম্পর্কে গভীর চিন্তাভাবনা করতে পারে। সুরটি প্রতিফলিত হয়ে ওঠে কারণ কবি মানবজাতির দুঃখ, সংগ্রাম এবং দুর্দশা সম্পর্কে চিন্তা করেন। মেলাঙ্কলিক টোন, বিষণ্ণ সুর। থার্ডলি, হিয়ার এ হিন্ট অফ মেলাঙ্কলি ইন দ্য পোয়েম। তৃতীয়ত, কবিতায় বিষণ্ণতার ইঙ্গিত রয়েছে। দ্য পোয়েট ইউজেস phrases like the eternal note of sadness to express the persistent sorrow found in life. আচ্ছা, কবি জীবনের অবিরাম দুঃখ প্রকাশের জন্য দুঃখের চিরন্তন সুর এর মতো বাক্যাংশ ব্যবহার করেছেন। Even though the sea looks beautiful and calm, the underlying sound of the waves reminds the poet of human suffering. সমুদ্র দেখতে সুন্দর এবং শান্ত হলেও ঢেউয়ের অন্তর্নিহিত শব্দ কবিকে মানুষের মনের কষ্টের কথা মনে করিয়ে দেয়। This combination of beauty and sadness gives the poem a melancholic tone. এটি সৌন্দর্য এবং বিষণ্ণতার এই মিশ্রণ কবিকে একটি বিষণ্ণ সুর দেয়। It is not extreme sadness but a quiet, thoughtful melancholy, and that blends with the serene environment. এটি চরম বিষণ্ণতা নয়, বরং এটি শান্ত, চিন্তাশীল বিষণ্ণতা এবং শান্ত পরিবেশের সাথে মিশে যায়। The poet suggests that human emotions are like the sea, sometimes calm and peaceful, sometimes filled with sorrow and reflection. এটি কবি পরামর্শ দিয়েছেন যে মানুষের আবেগ সমুদ্রের মতো, কখনো শান্ত এবং শান্তিপূর্ণ, কখনো দুঃখ এবং প্রতিফলনে ভরা। কম্বিনেশন অফ টোনস, সুরের সংমিশ্রণ। ওভারঅল দ্য পোয়েম হ্যাজ এ কম্বিনেশন অফ টোনস। সামগ্রিকভাবে কবিতাটিকে সুরের সংমিশ্রণ রয়েছে। দ্য কাম অ্যান্ড পিসফুল ডেসক্রিপশন অফ নেচার মেক্স দ্য রিডার ফিল রিল্যাক্সড। প্রকৃতির শান্ত এবং শান্তিপূর্ণ বর্ণনা পাঠককে স্বাচ্ছন্দ্য বোধ করে। At the same time, the reflective and melancholic elements invite deeper thinker about life and human struggles. একই সাথে প্রতিফলিত এবং বিষণ্ণ উপাদানগুলি জীবন এবং মানুষের সংগ্রাম সম্পর্কে গভীর চিন্তাভাবনাকে আমন্ত্রণ জানায়।
আচ্ছা, এক মিনিট। Arnold carefully balanced these tones, using nature as a mirror of human emotions. আর্নল্ড এই সুরগুলিকে সাবধানতার সাথে ভারসাম্যপূর্ণ করে তোলেন। প্রকৃতিকে মানবিক আবেগের জন্য আয়না হিসেবে ব্যবহার করেন। Using nature as a mirror of human emotions. This blend make the poem rich in meaning. The tone is not just emotion, it is a mixture of serenity, reflection, and quiet sadness. The poet's attitude is thoughtful, calm, and aware of life's realities. আর্নল্ড এই সুরগুলিকে সাবধানতার সাথে ভারসাম্যপূর্ণ করে তোলেন। প্রকৃতিকে মানবিক আবেগের জন্য আয়না হিসেবে ব্যবহার করেন। এই মিশ্রণটি কবিতাকে অর্থে সমৃদ্ধ করে তোলে। সুরটি কেবল একটি আবেগ নয়, এটি প্রশান্তি, প্রতিফলন এবং শান্ত বিষণ্ণতার মিশ্রণ। কবির মনোভাব চিন্তাশীল, শান্ত এবং জীবনের বাস্তবতা সম্পর্কে সচেতন। Conclusion. In conclusion, the tone of Matthew Arnold's The Sea is Calm Tonight is calm, reflective, and slightly melancholic. পরিশেষে ম্যাথিউ আর্নল্ডের দ্য কাম টু দ্য সি দ্য সিয়া ইজ কাম টুনাইট এর সুর শান্ত, প্রতিফলিত এবং কিছুটা বিষণ্ণ। থ্রো দিস descriptions, the sea, moonlight, and waves, the poet creates a powerful, peaceful atmosphere. সমুদ্র, চাঁদের আলো এবং ঢেউয়ের প্রাণবন্ত বর্ণনার মাধ্যমে কবি একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেছেন। At the same time, the sound of the waves moving pebbles reminds him of human suffering and the flow of life. একই সাথে নুড়ি পাথরের নড়াচড়ার শব্দ তাকে মানুষের দুঃখ এবং জীবনের প্রবাহের কথা মনে করিয়ে দেয়। The poem's tone encourages the reader to observe nature, reflect the life, and understand the persistent presence of sorrow. Alongside beauty, Arnold's careful use of imagery and language and imagery makes the tone complex yet harmonious. Blending pace and melancholy is in a subtle and profound way. কবিতার সুর পাঠককে প্রকৃত পর্যবেক্ষণ করতে, জীবন সম্পর্কে চিন্তা করতে এবং সৌন্দর্যের পাশাপাশি সুখের অবিরাম উপস্থিতি বুঝতে সাহায্য করে। আর্নল্ডের ভাষা এবং চিত্রকল্পের যত্নশীল ব্যবহার সুরকে জটিল কিন্তু সুরেলা করে তোলে, শান্তি এবং বিষণ্ণতাকে শিক্ষণ এবং গভীরভাবে মিশ্রিত করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকের ওপর ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন।